জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। তো অনেকেরই প্রশ্ন একটাই যে দাদা 2024-এ যে রিক্রুটমেন্ট আসছে, যে 12,000 যে ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের যে 12,000 ভ্যাকেন্সি আসছে, সেটাতে কি একটাই এক্সাম হবে? তো আজকে ফুল ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে জানাবো যে তোমাদের কোটা এক্সাম হতে চলেছে। পিএমটি পিইটি আগে হবে না মাঠ আগে হবে না দুটো এক্সাম হবে, প্রিলি হবে, মেন হবে, সব কিছু ইনফরমেশান তোমাদেরকে এই ভিডিওতে দেবো। ভিডিওটা তোমরা একটাই অনুরোধ করবো, এই ইনফরমেশানটা সবাইকে জানা দরকার আছে। ভিডিওটা তোমাদের যতগুলো এডুকেশন গ্রুপ আছে, ভিডিওটা একটু এডুকেশন গ্রুপগুলোতে শেয়ার করে দেবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। এরকম ইনফরমেশান সবাইকে আগে পাওয়ার জন্য চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে? তো তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, অনেকেই আমাকে মেসেজ করেছিলে, দাদা তুমি 18ই জানুয়ারি নিয়ে ভিডিও বানাওনি বা 18ই জানুয়ারিতে তুমি যাওনি, ঠিক আছে? কি ব্যাপার বিস্তান্ত তোমাদেরকে একটু ব্যাপারটা বলে দিই। তো 18ই জানুয়ারি তোমাদেরকে সকলেই জানো যে ডিপার্টমেন্টে থাকি। তো এরকম জিনিসটা এরকম হয়ে যাবে না যে ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা কি বলে বিড়ালকে মাছ রাখালি করতে দিয়েছে, সেই বিড়ালটা যদি মাছটাকে খেয়ে ফেলে তো জিনিসটা এরকম হয়ে দাঁড়াবে। তো সেই জন্য তোমরা সবই কিছুই বুঝতে পারছো, তোমাদেরকে খুলে বলার কিছু নেই। তো আমার দিক থেকে যতটা সামর্থ্য করার আমি সামর্থ্য করেছি, আমি চেষ্টা করেছি সব কিছুই করার। তো খুবই ভালো হয়েছে 18ই জানুয়ারি তোমরা যেটা করেছো, ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। বাট এর ফল আশা করি খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে। এবং তোমাদেরকে তাও বলে দিচ্ছি যে 18ই জানুয়ারি যেটা তোমরা করেছো অবশ্যই খুব ভালো। এবং অসংখ্য ধন্যবাদ আমি দুটো মানুষকে দেবো, বিশেষ করে আমি দেবো আমার চিরঞ্জিত দা, টার্গেট 100 গভর্নমেন্ট জব যে ইউটিউব চ্যানেল আছে আমাদের চিরঞ্জিত দাকে আমি মেনি থ্যাঙ্কস। কারণ এরকম একটা জায়গায় স্টুডেন্টদের পাশে এসে রাস্তায় নেমে এরকমভাবে লড়াই করার জন্য একটা মানে বুকের পাটা দরকার, একটা বিরাট বড় বুকের পাটা দরকার। তো একটা স্যালুট দাদাকে, চিরঞ্জিত দাকে। তো খুবই আমার কাছের, আমার ক্লোজ, ঠিক আছে? আমার সঙ্গে প্রতিনিয়ত কথা হয়, খুবই ক্লোজ আমার। তো চিরঞ্জিত দাকে বলবো যে মেনি থ্যাঙ্কস, যেটা হয়তো আমরা করে উঠতে পারিনি সেটা তুমি করে দেখিয়েছো, রাস্তায় নেমেছো স্টুডেন্টদের জন্য। তো অবশ্যই চিরঞ্জিত দা মানে সারা জীবন বেস্ট। ওকে, তো আরেকজন গিয়েছিলো আমাদের, রিজুদা গিয়েছিলো, মা অনলাইন পয়েন্টে রিজুদা গিয়েছিলো। তো তাকেও অসংখ্য ধন্যবাদ। এরকম স্টুডেন্টদের পাশে দাঁড়িয়ে রাস্তার মধ্যে নেমে এরকমভাবে একটা ফাইট করা চারটিখানি কথা নয়। অবশ্যই তোমাদেরকে দুজনকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? হয়তো আমি যেতে পারলাম না, কিন্তু হয়তো কোথাও না কোথাও মনে জায়গা ছিল যে যাওয়ার ইচ্ছা ছিল, বাট কিন্তু সেটা মানে যেতে মনে ইচ্ছা থাকলেও যেতে পারবো না, এরকম একটা অবস্থা। ওকে, তোমরা সবই বুঝতে পারছো, ঠিক আছে? তোমরা সকলেই বড় হয়েছো, কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছো, মানে বুঝতেই পারছি যে তোমরা সব কিছু ব্যাপারটা জানো। ওকে, চলো এরপর চলে আসি তোমাদের যে টপিকের বিষয়ের জন্য ভিডিওটা বানিয়েছিলাম, সেটার জন্য তোমাদেরকে একটু বলে দিই যে তোমাদের যে নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে 2024-এ যে নিউ ভ্যাকেন্সি আসতে চলেছে, ভ্যাকেন্সি কবে আসবে? তোমরা বারবার এটাই প্রশ্ন করছো যে ভ্যাকেন্সি কবে আসবে এবং ভ্যাকেন্সিতে কি একটাই এক্সাম হবে, সেটা কি কনফার্ম হয়ে গেছে, সেটা কি বিল পাস হয়ে গেছে? মানে এরকম কোনো একটা যেমন কোনো একটা রিক্রুটমেন্টের বিল পাস হওয়ার মতন কিছু একটা ব্যাপার চলছে, এরকম কিচ্ছু না। ওকে, তোমাদেরকে আজকে সত্যতাটা বলবো, ভিডিওটা পুরোটা দেখবে। ওকে, দেখো সত্যতাটা এটাই হচ্ছে যে তোমাদের এখন আপাতত নিউ ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি আসবে, ঠিক আছে? আমরা সকল যত ইউটিউবার আমাদের খবর ছিল একটাই যে জানুয়ারি মাসে ভ্যাকেন্সি আসবে, জানুয়ারি মাসের মিড উইকে ভ্যাকেন্সি আসবে, কিন্তু সেই ভ্যাকেন্সিটা আসেনি। ওকে, তো 18ই জানুয়ারির পর একটা সুন্দর খবর উঠে আসছে যে খুব তাড়াতাড়ি তোমাদের নিউ ভ্যাকেন্সি আসবে। আপাতত ডেট এখন কিছু জানতে পারা যায়নি, কোন মাসে আসবে সেটাও কিন্তু জানতে পারা যায়নি। কিন্তু তোমাদেরকে কথা দিচ্ছি ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু তোমরা নিউ রিক্রুটমেন্ট কিন্তু দেখতে পেয়ে যাবে, 12,000 ভ্যাকেন্সি কিন্তু দেখতে পেয়ে যাবে ফেব্রুয়ারি মাসের মধ্যেই। ওকে, যেটা আমার ওপিনিয়ন, যেটা আমার মনে হচ্ছে সেটা তোমাদেরকে বললাম। এটা কোনো অফিসিয়াল খবর না বা কোনো কোথাও থেকে খবর পাইনি, এটা জাস্ট আমার ওপিনিয়ন থেকে বললাম যে ফেব্রুয়ারি মাসের মধ্যেই তোমরা কিন্তু যে নিউ ভ্যাকেন্সি 12,000 কলকাতা পুলিশ এবং ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল মিলিয়ে 12,000 যে ভ্যাকেন্সি, সেটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে ফেব্রুয়ারি মাসের মধ্যে। এরপর সবথেকে বড় একটা প্রশ্ন চলে আসছে যে দাদা আমাদের কি একটাই এক্সাম হবে, একটাই মানে পরীক্ষা, যেটা প্রিলি হতো, যেটা আগে যেটা এক্সাম প্যাটার্ন ছিল 2021 পর্যন্ত, যে প্রিলিমিনারি হতো, তারপর পিএমটি পিইটি, তারপর মেন এক্সাম, তারপর ইন্টারভিউ, তো এখন কি একটাই এক্সাম হবে? দেখো
তোমাদের কাছে আমি বলে রাখছি, আমি তোমাদের এই যে তোমাদের গ্রুপে কিন্তু আমি কালকেই আপডেট দিয়ে দিয়েছি। ওকে, যারা যারা এই ভিডিও দেখছো এখনও যদি সবাইকার আগে আপডেট পেতে চাও, তো আমি আমার যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে কিন্তু আপডেট দিয়ে দিই, ওখানে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাও। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি, ওখান থেকে গ্রুপে তোমরা অবশ্যই যুক্ত হতে পারবে, তো সেখানে যুক্ত হয়ে যাও। ওকে, তো কালকে রাত্রিবেলাতে তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছিলাম যে মোটামুটি এখন ধরতে পারো 90%, মোটামুটি 90% এটাই ঠিক হয়েছে যে 2024-এ যে নিউ ভ্যাকেন্সি আসতে চলেছে, 2024-এ যে নিউ ভ্যাকেন্সি আসতে চলেছে সেটার একটাই এক্সাম হবে। ওকে, 90% এটা কনফার্ম হয়ে গেছে যে নিউ ভ্যাকেন্সি যেটা 2024-এ আসছে, যে 12,000 ভ্যাকেন্সি আসছে, যে কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ আসছে, সেটাতে কিন্তু একটাই ভ্যাকেন্সি, একটাই তোমাদের এক্সাম হবে। ওকে, এরপর দেখো একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যদি একটাই এক্সাম হয় তাহলে প্রথমে কিন্তু পিএমটি পিইটি হবে, এটা কিন্তু একদম ধ্রুব সত্য। প্রথমে কিন্তু এক্সাম হবে না, প্রথমে কিন্তু পিএমটি পিইটি হবে, তারপরে কিন্তু এক্সাম হবে, একটাই এক্সাম হবে। এখানে মেন এক্সাম বলে কিছু হবে না, মেন এক্সাম প্রিলি এক্সাম বলে কিছু হবে না, এখানে একটাই এক্সাম হবে। ওকে, যেটা ছিল 2016 সাল পর্যন্ত যেটা ছিল সেটাই এখন পর্যন্ত শোনা যাচ্ছে যে ওটাই হবে। তো 2016-তে একটু আলাদা রকম ছিল, 2016-তে ছিল তোমার 60টা কোশ্চেন ছিল, যেটা 1.5 নম্বর করে ছিল, 90 নম্বরের পরীক্ষা, 10 নম্বরের ইন্টারভিউ। সেটা হয়তো হবে না, কিছু একটু চেঞ্জ হবে, 1 নম্বরের কোশ্চেন হবে, 90 নম্বরের পরীক্ষা হবে। জাস্ট যেটা এখন আপাতত জেল পুলিশের যে প্যাটার্নটা ফলো করে, হয়তো সেই প্যাটার্নটাও ফলো করতে পারে বা কিছু একটু চেঞ্জ করতে পারে, বাট সেগুলো কিছু জানতে পারা যায় না, সেগুলো যখন ভ্যাকেন্সি বেরোবে সেই কী প্যাটার্নে পরীক্ষা হবে সেটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এখন আপাতত জেনে রাখো যে 90% গ্যারেন্টি আছে যে মোটামুটি যে নিউ ভ্যাকেন্সি আসছে সেটা কিন্তু একটা এক্সাম হতে চলেছে। তো এই এক্সামে প্যাটার্ন কী হবে এবং এক্সামের যে কাট অফ বাড়বে কি কমবে, সব কিছু একদম চুল ছেঁড়া বিশ্লেষণ করব তোমাদেরকে। কালকে তোমাদের ভিডিও আসবে, অবশ্যই তোমরা কালকে দেখে নিও। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, যখনই ভিডিও আপলোড করবো তোমার কাছে সবাইকে আগে পৌঁছে যাবে। ঠিক আছে, এইটুকু ইনফরমেশন দেওয়ার ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।